দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা ইস্যু নিয়ে। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে, চিকিৎসা পরিস্থিতি। প্রথমে ঘোষণা ছিল আজ ভোরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স, তবে এটি দুপুরের পরও হতে পারে। বিএনপির আরো 36 প্রার্থী ঘোষণা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে জোট মিত্রদের জন্য ফাঁকা রেখে 36 আসনে প্রার্থী দিল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন 2 দফায় 272 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। 28টি আসন এখনও ফাঁকা রাখা হয়েছে। পুলিশ কমিশন গঠন নিয়ে অধ্যাদেশ অনুমোদন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে নামমাত্র ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে পুলিশ কমিশন, অধ্যাদেশ অনুমোদন। আইন উপদেষ্টা বললেন পুলিশের জবাবদিহি অনেকখানি নিশ্চিত করা সম্ভব হবে এবং পুলিশের উপর রাজনৈতিক খবরদারি হ্রাস পাবে। এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। চিকিৎসা ডক্টর জুবাইদুর রহমান আসছেন আজ। 7 চিকিৎসক সহ 17 জন সঙ্গে যাচ্ছেন। রোগমুক্তি কামনায় আজ সারা দেশে দোয়া। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে গণহারে বদলির আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় নেতা জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রায় সব নেতাকে বদলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, জয়কে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের পরোয়ানা। 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আহ্বান। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রস্তুতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে জাতীয় ও গণভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি ইসির। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল। রোববার ইসির বৈঠকেও আলোচনা। বিএনপির আরো 36 প্রার্থী ঘোষণা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে জোটের জন্য 28 আসন ফাঁকা রাখল বিএনপি। সংসদ নির্বাচন আরো 36 আসনের প্রার্থী মনোনয়ন দিল বিএনপি। সমমানা 3 নেতা বঞ্চিত। রদবদল হতে পারে বেশ কিছু আসনে। দৈনিক যুগান্তর উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সিদ্ধান্ত। লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা অপরিবর্তিত। ভর্তি হতে পারেন লন্ডন ক্লিনিকে। আজ ঢাকায় পৌঁছাবেন বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণা 11 ডিসেম্বর। ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ 8, 11 অথবা 12 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ 10 ডিসেম্বর। জাতির উদ্দেশ্যে সিসির ভাষণের খসড়া প্রস্তুত। 2 ব্যালটে ভোট হলেও বাড়ছে না কেন্দ্র, বাড়বে ভোট কক্ষ। বিএনপির 36 আসনের প্রার্থী ঘোষণা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে আরও 36 আসনে বিএনপির প্রার্থী। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়া ইস্যুতে। খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে যাচ্ছেন 14 জন। ঢাকায় আসছেন জুবাইদা রহমান। আজ সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক ভোটের শেষ সময় পর্যন্ত পোস্টাল ভোট চলবে। 5 বছরের বেশি সময় ধরে হাইটেক পার্কের জন্য জমি রাখলে তা সরকার ফেরত নিয়ে নেবে। এসএসএফ সুবিধা পাবেন শুধু বিএনপি চেয়ারপারসন। নির্বাচন ও তফসিল ইস্যুতে দৈনিক আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তফসিল ঘোষণা 11 ডিসেম্বর, ভোট 8 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাৎ 10 ডিসেম্বর। একই দিনের সংসদ নির্বাচন ও গণভোট। রোববার কমিশন সভায় তফসিল ও ভাষণ অনুমোদন। ভোট গ্রহণের সময় এবার বাড়বে। তফসিলের পরপরই বিদেশে যাবে পোস্টাল ব্যালট। খালেদা জিয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে আজ। রাতে আসে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হসপিটালে। দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা মেডিকেল বোর্ডের। সফরসঙ্গী পুত্রবধূ সহ 14 জন। বিচার ব্যবস্থা নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আইনগত সহায়তা অধিদপ্তর হচ্ছে বিচার ব্যবস্থা। খালেদা জিয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে লন্ডনে চিকিৎসা হবে খালেদা জিয়ার। যাত্রা নির্ভর করছে অ্যাম্বুলেন্স আসার উপর। দোয়া প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের। খালেদা জিয়াকে নিতে আসছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়া ইস্যুতে। লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, উন্নত চিকিৎসা। কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসবে ভোরে। লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি হবেন। সঙ্গী হচ্ছেন 15 জন। সকালে দেশে ফিরে বেগম জিয়ার সফরসঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। আজ সারা দেশে দোয়া প্রার্থনার কর্মসূচি সরকার ও বিএনপির। ভূমিকম্প ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভূমিকম্পে ঢাকার 75 ভবন ক্ষতিগ্রস্ত। 13 দিনে 9 বার ভূমিকম্প। বেশি ক্ষতিগ্রস্ত একটি ভবন সিলগালা। 44 শিক্ষা প্রতিষ্ঠান ভবন অপসারণের নির্দেশ। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে, কোনোটা আবার হেলে পড়েছে। 5টির উৎপত্তিস্থল নরসিংদী, একটি ঢাকার বাড্ডায়।
দৈনিক আজকের পত্রিকা, লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। আজ দুপুর নাগাদ ঢাকা ছাড়ার কথা এয়ার অ্যাম্বুলেন্সে। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 14 জন। দেশের পথে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পুলিশ সুপারদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা। দেশে নবজন্মের ধাত্রীর ভূমিকা পালন করবেন এসপিরা, প্রধান উপদেষ্টা। সবাইকে নির্বাচন নিয়ে উৎসাহ করতে আইজিপির পরামর্শ। বিএনপির আরো 36 প্রার্থীর নাম ঘোষণা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আরো 36 আসনের প্রার্থী ঘোষণা বিএনপির। এর আগে গত 3 নভেম্বর 236 আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাকি আসনগুলোর প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।